আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো খুব সাধারণ কিন্তু অত্যন্ত মজাদারভাবে মাছ ভাজার একটি সহজ রেসিপি। প্রথমে আমি মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখবেন, লবণের কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই, এটি আপনার স্বাদ মতো দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালো করে মাছের টুকরোগুলো মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো প্রতিটি টুকরোর গায়ে সমানভাবে লেগে যায়। মাছগুলো মাখানো হয়ে গেলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল গরম করতে দিচ্ছি। তেলটা যখন বেশ গরম হয়ে আসবে, তখন একে একে মাছের টুকরোগুলো প্যানে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে সময় নিয়ে মাছগুলো উল্টেপাল্টে ভাজলে এগুলো বেশ মচমচে আর সুস্বাদু হয়। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে এলে খুব সাবধানে এভাবে উল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর সোনালি রং হয়েছে। এভাবেই উল্টেপাল্টে দুই পিঠ লালচে আর মচমচে করে ভেজে নিলেই তৈরি আমাদের মজাদার মাছ ভাজা। প্রথমে প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ একটু মজে এলে এতে স্বাদমতো লবণ দিয়ে দিন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা এবং জিরা বাটা। মশলাগুলো তেলের ওপর কিছুক্ষণ কষিয়ে নিন যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার একে একে হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিন যাতে মশলা পুড়ে না যায় এবং কষানোটা সুন্দর হয়। মশলার ওপর তেল ভেসে উঠলে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিন এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। ঝোল ফুটে উঠলে আগে থেকে হালকা ভেজে রাখা মাছের টুকরোগুলো সাবধানে ঝোলের মধ্যে ছেড়ে দিন। মাছগুলো একটু সেদ্ধ হয়ে এলে ওপর থেকে টমেটো ফালি ছড়িয়ে দিন। টমেটো মাছের তরকারিতে একটা দারুণ টক মিষ্টি স্বাদ আর কালার যোগ করবে। সবশেষে সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট অল্প আঁচে রান্না হতে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল জিভে জল আনা সুস্বাদু মাছের তরকারি। গরম ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট অসাধারণ লাগে।